ধারাবাহিকের শুরুতেই দেখতে পাই ঝাঁপি জাম্পুদায় সবার টাকা ফেরত দিতে এসেছে। যখন সে টাকা হিসাব করতে বসে তখন সেটা আড়াল থেকে একজন দেখছিল। ঝাঁপি সবার নাম এক এক করে ডেকে ডেকে তাদের টাকা সুদে আসলে তাদের হাতে তুলে দেয়। সবার মুখে তখন তৃপ্তির হাসি দেখা যায়। পরের সিনে ইনকাকে দেখানো হয়, সে মন খারাপ করে জানালার পাশে দাঁড়িয়ে আছে। তখন সেখানে রনিত আসে। ইনকা রনিতকে বলে, ঝাঁপির যে দোকানটা পুড়ে গেছিল সেটা দীপ সাজিয়ে দিয়েছে। ও নিজের মুখে স্বীকার না করলেও আমার মন বলছে। আর দীপ একটু একটু করে ঝাঁপির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। দীপ আমাকে কথা দিয়েছিল ও আর ঝাঁপির বিপদে পাশে দাঁড়াবে না। এখন আমার কথা রাখে কি না সেটা দেখতে চাই। ইনকা আরও বলে, ঝাঁপি আজকে জাম্পুদায় মহিলাগুলোকে টাকা দিতে যাবে। আমাদের এমন কিছু করতে হবে যেন ঝাঁপির বড় কোনো বিপদ হয়, আর সেটা দীপের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে। তারপর দীপ কি করে সেটা দেখব। তখন রনিত চাঁদুকে কল করে। চাঁদু প্রথমে রাজি না হলে রনিত 20,000 টাকার লোভ দেখায়। তখন লোকটা রাজি হয়ে যায়। আর তখন রনিত তাদের সব প্ল্যান লোকটাকে জানায় কিভাবে কি করতে হবে। রনিত চাঁদুকে সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে বলে, এইবার যেন কোনো ভুল না হয়, আর দীপবাবুর নাম্বার আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, এই বলে ফোন রেখে দেয়। এইদিকে সবাই তখন ঝাঁপিকে মিষ্টিমুখ করানোর জন্য মিষ্টি এনে দেয়। ঝাঁপি বলে, আমি কখনো ভাবিনি তোমরা সবাই আমাকে এতটা আপন করে নিবে। একজন মহিলা বলে, তুমি আমাদের অন্ধকারের আলো, তুমি আমাদের অনেক বড় উপকার করেছ, তুমি ছাড়া আর কাকে আপন করব। তারপর ঝাঁপি সবার সাথে মিষ্টি করে ভাগ করে খায়। তখন একজন বলে, তুমি তো আমাকে এক সপ্তাহে 700 টাকায় 775 টাকা দিয়েছ, এই টাকা আমি আবার তোমার কাছে রাখতে চাই। তখন সব মহিলারা আবার সেই টাকা তার কাছে রাখতে চায়, যেন সপ্তাহে সপ্তাহে সুদ বেড়ে টাকার সংখ্যাও বাড়ে। একজন তখন বলে, এইবার আর সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হবে না, যখন সব মিলিয়ে অনেক টাকা হবে তখন আমাদের দিও। তখন তাদের ঘরের জমানো টাকাগুলো আনতে যায়। ঝাঁপি তখন মনে মনে প্রার্থনা ওড়ে সে যেন এই বিশ্বাসের দাম সবাইকে দিতে পারে। এইদিকে আড়ালে থাকা লোকটা বলে, নিওয়াচ্ছি তোমার টাকা, এই বলে সে দীপকে কল করে বলে, আমি চাঁদু বলছি, একটা খবর দেওয়ার জন্য তোমাকে ফোন করলাম। ঝাঁপি দিদি আমাদের পাড়ায় এসেছে সবার টাকা ফেরত দিতে। এখন ঝাঁপি দিদিকে বিশ্বাস করে সবাই আরও বেশি বেশি করে টাকা দিচ্ছে। এখন মহাজনের ব্যবসায় ঝাঁপি দিদি বাধা দিয়েছে বলে মহাজন অনেকগুলো ছেলে লেলিয়ে দিয়েছে ঝাঁপি দিদির পিছনে। ওরা বাধা গাছতলায় ঝাঁপি দিদিকে আটকিয়ে সব টাকা কেড়ে নেওয়ার প্ল্যান করছে। এখন আপনি ঝাঁপি দিদিকে ফোন করে জানিয়ে দিন যেন ও ওই রাস্তা দিয়ে না যায়, এই বলে চাঁদু ফোন রেখে দেয়। এদিকে দীপ মনে মনে ভাবে, ঝাঁপির বিপদের আর শেষ নেই। এখন ঝাঁপিকে বাঁচাতে গেলে ইনকা শুনলে আবার রাগ করবে, কি করব এখন। এদিকে সব মহিলারা এসে এক এক করে ঝাঁপির হাতে টাকা দেয়, আর ঝাঁপি তার হিসাবের খাতায় সব লিখে রাখে। তখন চাঁদু গিয়ে বলে, দিদি আমি একটু হেল্প করব। একজন মহিলা তাকে দেখে বলে, টাকার গন্ধে চলে এসেছো, তুমি অনেক কিছু করেছো, এখন যাও এখান থেকে। চাঁদু ঝাঁপিকে বলে, তোমার জন্য আমাদের পাড়ার মেয়ে বউদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এসব কিন্তু ভালো না। তখন বাকি সব মহিলারা প্রতিবাদ করে আর চাঁদুকে তাড়িয়ে দেয়। এদিকে তখন দীপ ইনকাকে ফোন করে বলে, ঝাঁপি জাম্পুদার মহাজনের সাথে ঝামেলা করেছিল। এখন ঝাঁপি যে মহিলাদের কাছ থেকে টাকা তুলেছে সেই টাকা মহাজন লোক লাগিয়ে কেড়ে নেওয়ার প্ল্যান করছে। এখন আপনি অনুমতি দিতে ঝাঁপিকে আমি কল করে সতর্ক করে দিতাম। ইনকা বলে, এতে আমাকে বলার কি আছে, আমি আবার অতটাও খারাপ মানুষ নই, তুমি ঝাঁপিকে সাবধান করতেই পারো, আমিও চাই না ঝাঁপির কোনো বিপদ হোক। তারপর দীপ ইনকাকে ধন্যবাদ জানিয়ে ফোন কেটে দেয়। এইদিকে দেখা যায় ঝাঁপির ফোন চাঁদুর হাতে। রনিত তাকে যেমন শিখিয়ে দিয়েছিল তেমনভাবেই চাঁদু ঝাঁপির ফোন নিজের হাতে নিয়ে নিয়েছে। এদিকে দীপ তখন ঝাঁপিকে ফোন করে দেখে ঝাঁপির ফোন বন্ধ জানাচ্ছে। দীপ তখন আরও টেনশনে পড়ে যায়। তখন সে ইনকার প্রতিজ্ঞা পরোয়া না করে ছদ্মবেশে ঝাঁপির কাছে যাওয়ার জন্য তৈরি হয়। এইদিকে তখন ঝাঁপি টাকা তুলে তার ব্যাগ গুছিয়ে সবার থেকে বিদায় নিয়ে রওনা হয়। তখন সে কাসাইকে ফোন করার জন্য ফোনটা নিতে গিয়ে দেখে তার ব্যাগে ফোন নেই। তখন একজন বলে, চাঁদু তোমার ফোন চুরি করেছে। মহিলাটা বলে, আমি ওর থেকে ফোনটা নিয়ে তোমার বাড়ি দিয়ে আসব। তখন ঝাঁপি চলে যায়। এদিকে তখন চাঁদু ছেলেগুলোকে ঝাঁপির পিছনে লাগিয়ে দেয়। ছেলেগুলো গিয়ে ঝাঁপির পথ আটকিয়ে বলে, লক্ষ্মী পুজোর চাঁদা দাও, 10,001 টাকা। তখন এসব কিছু ইনকা দূর থেকে লক্ষ্য করছিল। ঝাঁপি চাঁদা দিতে না চাইলে ছেলেগুলো তার ব্যাগ নিচিয়ে দেওয়ার চেষ্টা করে। ঝাঁপি উঠে তখন ছেলেগুলোকে মারতে থাকে। দুইটা ছেলে ব্যাগ কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন ইনকা মনে মনে ভাবে, যাক দীপ আসেনি, তাহলে সত্যি দীপ আমার কথা রেখেছে। এদিকে চাঁদু তখন ব্যাগ থেকে সব টাকা নিয়ে ব্যাগটা দূরে ফেলে দিতে চাইলে দীপ এসে ব্যাগটা ক্যাচ করে তাদের কাছে আসে। দীপের মুখ ঢাকা থাকায় কেউ তাকে চিনতে পারে না। দীপ তখন সবগুলো ছেলেকে মারতে থাকে। সবশেষে দীপ চাঁদুর বুকের উপর পা দিয়ে টাকাগুলো নিয়ে আসে। তখন দীপ সেখানে থাকা একটা বাচ্চা ছেলেকে পাঠায় আর বলে, বাধা গাছ তলায় একটা দিদি কান্না করছে, তাকে গিয়ে ব্যাগটা দিয়ে এসো। এদিকে তখনও ঝাঁপি বসে বসে কাঁদছিল। ইনকা দূর থেকে ঝাঁপির কান্না দেখে অনেক খুশি। তখন বাচ্চা ছেলেটা ব্যাগটা ঝাঁপির কাছে নিয়ে আসে। ঝাঁপি ব্যাগটা হাতে নিয়ে দেখতে পায় এটার ভিতরে টাকাগুলো আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের পর্ব এখানেই শেষ।